হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার। আজকে আমি একটা নতুন ব্লগ দেবো। আজকে নতুন ব্লগ কিছু দেবো না, দেখো আজকে একটু মাছের রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা কীভাবে আমি রান্না করেছি সেটাই কালকে বলেছিলাম। আর এখন বাজে হচ্ছে 1 মিনিট দাঁড়াও দেখছি, এখন বাজে 10:40। তো এখন থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা, দেখো। তো হাই ফ্রেন্ডস, দেখো এগুলো হলো মাছ। এই মাছগুলো এবার ভাজবো। এই যে আলু কেটে রেখেছি, এই যে পেঁয়াজ টমেটোর বাটা, আর এই যে আদা রসুন বাটা, জিরে ধনে সব রেখেছি। দেখো এবার কী করবো। গ্যাসটা ফার্স্টে জ্বালিয়ে কড়াইটা গরম করছি। এই কড়াটা আমি মাছ ভাজি। আর এই যে তেলের মধ্যে মাছটা ছেড়েও দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে, মাছটা ছেড়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি একের পর এক। এখানে এগুলো মাছগুলো আছে। তারপরে এইদিকে কড়াটাতে আমি আলু কয়েকটা ভেজে নিচ্ছি, মানে আলুগুলো একটু হালকা ভাজবো, বেশি না। আর এই দেখো হলুদ রেখেছি, হলুদ একটু আলুতে দিচ্ছি, আর একটু নুন দেবো। আমি নাড়াচ্ছি, একটা হাতে খুব অসুবিধা হচ্ছে, স্লিপ করে তো কড়াটা নড়ছে, ওই জন্য তাই ক্যামেরাটা একটু ঘুরে যাচ্ছে, অ্যাডজাস্ট করে নাও। তো দেখো এই আলুগুলো ভেজে তুললাম। কড়াইতে তেলটা আছে, ওই তেলটাই গরম করে, আর তেল দিইনি, আর একটুখানি জাস্ট কালো জিরে দিতে গেলাম, তো কালো জিরে তো নেই, আমার ফুরিয়ে গেছে, তাই একটু পাঁচফোড়ন মেথিগুলোকে বাদ দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিলাম, যাতে স্মেলটা ভালো আসে। খুবই সামান্য দিয়েছি। তারপরে পেঁয়াজ আর টমেটোর বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি মনে হয় 1.5খানা মতো পেঁয়াজ নিয়ে যেত, একটা বড় একটা ছোট। পেঁয়াজ বাটাটা আরেকটু হলে ভালো হতো, পেঁয়াজ বাটাটা কম হয়ে গেছে, তাও আর আমি কাটলাম না। পেঁয়াজটা একটু বেশি করে তোমরা দেবে, ভালো লাগবে। নিয়ে এবার এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি মশলা দেবো। মশলা মানে একটুখানি নাড়িয়ে নিই, একটু গন্ধ বেরোবে, নাহলে কাঁচা কাঁচা। পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা করে ওর মধ্যে একটু আদা রসুন বাটা, একটু হলুদ দিলাম, হলুদ দিলাম, একটু আদা রসুন বাটা দেবো। বেশি অল্প করেই দিচ্ছি, মানে সব মশলা অল্পই দিই। মাছে তো এমন কিছু মশলা লাগেও না, একটু নুন দিচ্ছি, নুনটা একটু বুঝে বুঝে দেবে। হ্যাঁ, নুনটা একটু আমিও বুঝিয়ে দিচ্ছি, কারণ মাছে নুন দিয়েছি, আলুতে দিয়েছি, নুনটা বেশি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। মশলাতে একটু নুন দিলাম। মশলাটা একটু আমার অল্প, মানে পেঁয়াজটা আমার একটু অল্প হয়ে গেছে, পেঁয়াজটা আরেকটু হলে ভালো হতো। এই যে একটু ধনে জিরে বাটা একসঙ্গে আমার আছে, তো এটাই আমি দিয়ে দিই, আলাদা করে রাখি না। ধনে জিরে আরেকটু দিলে ভালো হতো, কিন্তু ধনে জিরেটাও আমার বাটাটা শেষ হয়ে গেছে, গোটা আছে, বাঁটতে হবে, তো আমি আর বাটিনি, টিটুক আছে তাই দিয়ে দিয়েছি। আর এই মশলার জল একটু দিয়ে নাড়াচাড়া করতে হবে, এইটা ভালো করে একটু কষতে হবে, যেন কোনো স্মেল না বেরোয়। একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আমার দেওয়া আছে, তাই ঝাল বেশি হয়ে গেলে না মেয়ে খেতে পারবে না বর খেতে পারবে, এরা একদম ঝাল খেতে পারে না। হ্যাঁ, তো খুবই সামান্য ঝাল দিই, যাই রান্না করি ঝালটা একটু অল্পই। এবার ভাজা আলু যেটা রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়াচ্ছি, আলুটা দিয়ে একটু, ক্যামেরা একটু সরে যাচ্ছে,
এই যে একটুখানি আমি সর্ষেটা না দিতে মানে যদি বেশি হয়ে যায় তেতো হয়ে যায়, মশলা দেওয়া আছে না, যত মানে মশলাটা সর্ষে দিলে মশলা দিতে লাগে না। আমি একটুখানি সর্ষে দিয়েছি, সর্ষে বাটা সর্ষে আমার কাছে ছিল, আমার কাছে গোটা সর্ষে আছে কিন্তু আমি বাটিনি, গোটা সর্ষেটা বেশি টেস্ট হয়, গুঁড়ো সর্ষে ছিল। ওটা দিয়েছি, দিয়ে একটুখানি জল দিয়ে, বেশি নাড়াবো না, সর্ষে দিয়ে বেশি নাড়ালে তেতো হয়ে যায়, এর জন্য অল্প একটু নাড়িয়েছি। নাড়িয়ে দেখো জল দিয়ে ছেড়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে আলুগুলোকে গলতে ছেড়ে দিয়েছি। যদি ফুটে যাবে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আলুটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। সবকটা মাছের পিসই দিয়ে দিয়েছি, শুধু মাথাটাকে আমি রেখে দিয়েছি, মাথাটা আমি এর মধ্যে দিইনি, মাথাটা আমার ভেজে রাখা আছে, মাথা আর একটু মাছের তেল রাখা আছে, এটা আমি কালকে একটা কিছু করবো। আর লাস্টে একটু গরম মশলা দিয়েছি, এর মধ্যে গরম মশলাই নেই, শেষ হয়ে গেছে। এই যে একটু গরম মশলা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ফাইনাল লুক।